আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার প্রথম রেসিপি। তো আপনারা সবাই দোয়া করবেন। তো আমি প্রথম রেসিপি হিসেবে বানাবো আজকে গাজরের পায়েস। তো প্রথমে গাজর নিয়ে নিলাম। গাজর নিয়ে কেটে কুড়িয়ে নিব এখন। তো গাজরটা আমি কুড়িয়ে নিলাম। এখন দিয়ে দিব কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে করলে ভালো লাগে পায়েসটা। তেল দিলে ভালো আসবে না টেস্টটা। তো আমি ঘিয়ে দিয়ে দিলাম কিছু বাদাম, কিশমিশ, এলাচের টুকরা আর 1 টুকরা ডালচিনি দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে যেন সুন্দর ফ্লেভারটা আসে কিশমিশ আর বাদামের। ঘিয়ের সাথে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি একটু ভেজে নিলাম। বেশি ভাজতে হবে না, পুড়ে যাবে। অল্প একটু নাড়াচাড়া দিয়ে ভেজে ফ্লেভারটা আসা পর্যন্ত তারপর দিয়ে দিলাম গাজর। গাজরটা দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে, কারণ পানিটা থাকলে ভালো লাগবে না। সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিব, একদম ঝরঝরে করে নিব গাজরটা। তো গাজরটা ঝরঝরে করে আমি নামিয়ে নিলাম ভেজে। তো এখন আমি কড়াইয়ে দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিলাম প্রথমে 1 লিটার। তারপর আবার 1 লিটার দুধের মধ্যে পাউডার দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পুরোটাই লিকুইড দুধ নেওয়া যেত, কিন্তু আমি সময় কম নেওয়ার জন্য অনেকক্ষণ জাল দিতে হবে, এই জন্য 1 লিটার দুধ নিয়ে 1 কাপ গরুর দুধ নিলাম। তো এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, একদম ঘন করতে হবে। আর লিকুইড দুধ যদিও বেশি নিতাম তাহলে অনেকক্ষণ জাল দেওয়া লাগতো। তো এখন আমি ভালো করে জাল দিয়ে নেব একটু সময় নিয়ে, কয়েকবার বলক উঠায়। তারপর একটু সর আসলে সরগুলি ভেঙে দিব। সরগুলি ভেঙে দিয়ে আবার ভালো করে জাল দিয়ে নিব। সরটা ভেঙে নাড়া দিয়ে আবার জাল দিব অনেকক্ষণ ধরে। তো আমার দুধও জাল দেওয়া হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব ভাজা গাজরগুলি। গাজরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। গাজর তো সিদ্ধই আছে, এখন আর একটু বলক উঠায় নিতে হবে। তারপর দিয়ে দিব চিনি। যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তো একটু মিষ্টি মিষ্টি। আর চিনিটা আমি দিয়েছি আধা কাপ। যার যেরকম পরিমাণ লাগবে এরকম দিয়ে নেবেন। তো চিনিটা দেওয়ার পরে এখন বলক উঠলে আমি দিয়ে দিব, আমি পোলাওর চালের গুঁড়া দিছি, কেউ চাইলে আতপ চালের গুঁড়াও দিতে পারেন। তো আমি পোলাওর চালের গুঁড়া দিয়ে ভালো করে সাথে সাথে নেড়ে নিব, নয়তো তলানিতে লেগে যেতে পারে, এই জন্য সাথে সাথে নাড়তে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই তো হয়ে গেছে আমার গাজরের পায়েস। এই ছিল আজকের গাজরের পায়েস। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন। আশা করি নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। দোয়া রাখবেন। এখন ভালো করে ঘন হয়ে গেছে এখন গাজরের পায়েস। এখন নামিয়ে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ খুব লোভনীয় হয়েছে, ক্রিমি ক্রিমি হয়েছে, খেতেও খুব মজা হয়েছে।